আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আজকে দোকানে একটা ছোট করে পুজো আছে। আমার খিদেই পাচ্ছিল। থ্যাংক ইউ আমার খিদে মেটানোর জন্য। একটা বড় করে করা হয়নি, মা এখানে ফল প্রসাদ কাটছে। এই যে দাওয়াত সুপার বাসমতি রাইস ফ্লাফি লং গ্রেনস এইটা পাঠানো হয়েছে আমাকে। তো ডিসাইড হয়ে গেছে জামা কাপড় সবকিছু, বাট ওর এখনো কিছু ডিসাইড হয়নি। সেটাই এখন ডিসাইড করছে যে কবে কোন জামা কাপড় পরবে, পরে পরে দেখে দেখে। এই যে বাঘ বাচ্চাটাকে আজকে পরিষ্কার করতে হবে। আর এখানে একজন অষ্টমী অনেক দেরি আছে, কিন্তু ব্লাউজ সিলাবে এখনই চালু হয়ে গেছে। ভেলপুরির সাথে আকাশ আবার আমার জন্য এই জেমসটাও নিয়ে এসেছিল। সুকান্ত কাকু পুজো দিয়েছে, বাট সুকান্ত কাকু তো আর কোনো ভ্লগ করতে পারে না, তাই জন্য গাড়িতে পুজো দেওয়ার কোনো ক্লিপ নেই। ছিল হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম, ওখান থেকে বাবার জন্য একটা পাঞ্জাবি অ্যান্ড পায়জামা কেনা হয়েছে। গাইস ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আজকে দোকানে একটা ছোট করে পুজো আছে। আমাদের প্রতিবারই পুজো হয়, কিন্তু একটু ছোট করে পুজো হচ্ছে। আর এখন আমি উঠে পড়েছি, সকাল সকাল তো উঠতে পারিনি, তো তাড়াতাড়ি যেরকমই উঠেছি এখন গাড়িটা পরিষ্কার করবো, যেহেতু গাড়িটা গিয়ে একটু পুজো করবো, করে তারপর কাজে বেরোবো। এই যে বাঘ বাচ্চাটাকে আজকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একটু মালা টালা দিয়ে পুজো টুজো দিয়ে তারপর কাজে বেরোবো। এখন মেশিন সেট করা হয়ে গেছে। সো গাড়ি ছোট্ট করে একটু নিজের মতো করে পুজো করে নিয়েছি, গাড়ি অল ধুয়ে দেয় কমপ্লিট। এখন মালা টালা দেওয়া হয়ে গেছে। গাড়িতে আজকে একটু ডিজেল ছড়িয়েছি, নাহলে জং খেয়ে যাচ্ছে জলে জলে। তো গাড়ি ইজ ফুল রেডি। এখানে ঠাকুর ছোট্ট করে পুজো হয়েছে, এবারে খুব একটা বড় করে করা হয়নি। মা এখানে ফল প্রসাদ কাটছে। আমি তো কাজে বেরিয়ে যাবো, থাকতে পারবো না। সাজানো গোছানো সবই মাই করেছে কালকে। সো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে চিকেন অ্যান্ড ভাত, অ্যান্ড এখানে দেখছি গোপাল ভাঁড়। চলে এসেছি হচ্ছে হাই স্কুলের ঠিক অপোজিটে। বাবার জন্য একটু ভেলপুরি নিয়ে নিচ্ছি। দাদা এখন ভেলপুরি বানিয়ে দিচ্ছে। সো মিস্টার চক্রবর্তী ইজ হিয়ার অ্যান্ড এনেছে হচ্ছে আমাদের জন্য, আমাদের দুজনের জন্য ভেলপুরি। তো বাটিতে ঢেলে নিয়েছি আমরা ভেলপুরি, এখন জলদি জলদি খেয়ে নি। আমার খিদেই পাচ্ছিল। থ্যাংক ইউ আমার খিদে মেটানোর জন্য। ব্যস্ত, একজন খুব ব্যস্ত। কি করছে না, আমার তো ডিসাইড হয়ে গেছে জামা কাপড় সব কিছু, বাট ওর এখনো কিছু ডিসাইড হয়নি। সেটাই এখন ডিসাইড করছে যে কবে কোন জামা কাপড় পরবে, পরে পরে দেখে দেখে। দুর্গা পুজো স্পেশাল কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এখন অব্দি তো মেকআপ ফেকআপ যদিও বা কিছু করিনি, বাট মোটামুটি এটা একটা আউটফিট মতন ডিসাইড করেছি। এই দুটো আলাদা জিনিস অ্যান্ড দুটো আলাদা আউটফিট, দুটোই আমি নিজে তৈরি করেছি। এগুলো অন্য রকমের দেখতে ছিল, আমি অন্যভাবে আবার তৈরি করেছি। সেটারও একটা আলাদা ব্লগ আছে, তোমরা দেখে নিতে পারো চেক করে। অ্যান্ড এখন আমি ডিসাইড করছি যে এটাকে কেমন ভাবে সাজানো যায়, মানে পুজো অ্যাপ্রোপ্রিয়েট কি করে বানানো যায়। এখানে একজন অষ্টমী অনেক দেরি আছে, কিন্তু ব্লাউজ সিলাবে এখনই চালু হয়ে গেছে। বিছনাটার অবস্থা করে কেন রেখেছে ব্লাউজ দেখো। সেলাই করছি সেটা বল। ব্লাউজটা সেলাই করছি কারণ ওকে একটু ব্লাউজের একটা আমি কি বলবো, আমার এক্সট্রা সুতো দেওয়া ছিল, মানে এক্সট্রা ফিটিংস করানো ছিল, সেটাকে আমি ওকে খুলতে বলেছি। এমন খুলেছে আমার ব্লাউজের পুরো হাতাই খুলে দিয়েছে। আরে আমার দোষ, আমার হাতা আমাকে বসে বসে সেলাই করতে হচ্ছে। যা আমায় করতে বলেছে তা আমি করেছি, কোথায় সূচটা ঢোকাতে হয় সেটা তো আর জানি না। কেটে দিয়েছি ব্লাউজের এক্সট্রা সুতো। কেন বললাম যারা এসব? জানো না তাদেরকে বলে দিই, হ্যাঁ আমি সেলাই করতে পারি। সো মা বাবা আজকে একটু বেরিয়েছিল, গেছিল হচ্ছে পাঞ্জাবি মিউজিয়াম, ওখান থেকে বাবার জন্য একটা পাঞ্জাবি অ্যান্ড পায়জামা কেনা হয়েছে। এরকম দেখতে পাঞ্জাবিটা, এরকম সুতোর কাজ টাজ করা আছে, এরকম টাইপের দেখতে। ফুল পাঞ্জাবিটা এরকম কাজ করা, অ্যান্ড পাঞ্জাবিটার প্রাইস নিয়েছে হচ্ছে 1850। তার সাথে একটা পায়জামা নিয়েছে, পায়জামাটার প্রাইস নিয়েছে হচ্ছে 250 রুপিস। ভেলপুরির সাথে আকাশ আবার আমার জন্য এই জেমসটাও নিয়ে এসেছিল, যেটা অলরেডি আমি খেয়ে শেষ করে ফেলেছি, মানে আমরা দুজনেই খেয়েছি, তার সাথে রেভেন্ড্রিও খেয়েছে একটুখানি। হাই গাইস, সো আজকে অতটাও বেশি ব্লগ করা হয়নি। আকাশ বেরিয়ে গেছে, তোমাদেরকে জানাতেও ভুলে গেছি যে আকাশদের দোকানে আজকে বিশ্বকর্মা পুজো ছিল, প্লাস ও গাড়ি মানে ওর বাইককেও পুজো দিয়েছে, আমাদেরও গাড়ি পুজো দেওয়া হয়েছে। সুকান্ত কাকু পুজো দিয়েছে, বাট সুকান্ত কাকু তো আর কোনো ব্লগ করতে পারে না, তাই জন্য গাড়িতে পুজো দেওয়ার কোনো ক্লিপ নেই।
তো এটা জানানোর ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে দাওয়াতের থেকে আমার একটা চাল রিসিভ হয়েছে। আগের বছরও পুজোর টাইমে দাওয়াতের সাথে আমি একটা পেড পার্টনারশিপ করেছিলাম। এই বছরও আমার একটা দাওয়াতের সাথে শ্যুট করার আছে, তো ওই জন্য দাওয়াতের থেকে আমাকে চাল পাঠিয়েছে। চালটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দাওয়াত সুপার বাসমতি রাইস ফ্লাফি লং গ্রেনস, এইটা পাঠানো হয়েছে আমাকে। অ্যান্ড এখানে এসআরকের ইমেজ আছে, ওয়াও। অ্যান্ড এটার কোয়ান্টিটি হচ্ছে আই থিঙ্ক 1 কেজি, হ্যাঁ 1 কেজি। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 200 রুপিস। তো এইটার একটা শ্যুট আছে যেটা কাল পরশু নাগাদ করতে হবে। সো আজকের মতন ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে রুটি অ্যান্ড চিকেন অ্যান্ড কাঁচা পেঁয়াজ, তার সাথে দেখছি এখানে গোপাল ভাঁড়। সো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বেডও আমি একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। হাই গাইস, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। অ্যান্ড খুব জলদি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।